জীবনে নিয়ে চললে জীবনে বড় হওয়া যায় তা জানতে গেলে আদর্শ বিনায়ক কিনতে হবে সুখদেবের কাছ থেকে। ও না কিনলে না পড়লে বোঝা যাবে না। শাশ্বতী বলে একটা বই আছে। শাশ্বত মানে যে এটার্নাল, যে আমার জীবনের জন্য অবশ্যম্ভাবী দরকার। ঠাকুর ছোট্ট ছোট্ট বাণী দিয়ে, শাশ্বতীর বাণীগুলো ছোট সহজ কিন্তু বড় বই, কিন্তু ওর বাণী এমন এমন বাণী আছে যা আপনার জীবনটাকে একদম পরিবর্তন করে দিতে পারে। আপনি ঠাকুরের অনেক বই পড়ে যা পাননি, শাশ্বতীর একটা বাণীর মধ্যে তা পেয়ে যেতে পারেন, কিন্তু দাম বেশি কিনতে চায় না। আর আলোচনা প্রসঙ্গে চেনে ওই এই প্রতুল দীপ্তি দীপ্তি তো চেনা, কেননা এগুলো নতুন। ঠাকুর যখন জীবদ্দশায় ছিলেন সব বই ছাপায় যেতে পারেন নাই। অনেক বই এখন নতুন করে ছাপা হচ্ছে, এগুলো ঠাকুরেরই বই, কিন্তু এগুলো আগে অপ্রকাশিত হচ্ছে। আর যাদের এসব সামর্থ্য নেই, অন্তত পক্ষে 20টা টাকা তো আছে, 20টা টাকা যার আছে তার ওই সব বই পড়া হয়ে যায় একটা পত্রিকা কিনলে। কিসের পত্রিকা? পুরুষোত্তম দ্যুতি। এতক্ষণ কার কথা বললাম? পুরুষোত্তমের কথা। তার দ্যুতি আলো একটু যদি পেতে চান, যারা পত্রিকা সংগ্রহ করেননি তারা অবশ্যই করবেন, কেননা ওর মধ্য দিয়ে আপনি যা পাবেন আপনি অন্য কিছুর মধ্য দিয়ে তা পাবেন না। ও এক অন্য জিনিস। আজকে এখানে এক ভিত্তিক আমরা এক একভাবে তাকে উপস্থাপন করছি, কিন্তু তার লেখাগুলো অবিকৃত, ওই লেখার মধ্যে কোনো ফাঁক নেই। আমরা যখন বলি তখন আমাদের প্রেম এক এক রকম হয়। সুকারুদা লাথি মেরেও প্রেম করে, আমি লাথি মারলে প্রেম হবে না, 2 দিন পরে সব চলে যাবে। কেননা এক একজনের প্রেমের ধরন এক এক রকম। সুকারুদার প্রেমের ধরন একরকম, রাজেন বাবুর প্রেমের ধরন আরেক রকম। আমি লাফ দিলে মঞ্চ কাঁপবে না, উনি লাফালেই মঞ্চ কাঁপে। ওনার প্রেমের ধরনটাই ওরকম। তাহলে প্রেম কেমন? আমাদের এক একজনের প্রেম এক এক রকম, কিন্তু পুরুষোত্তমের প্রেম অবিকৃত প্রেম। তার কথাগুলো পড়তে গেলে, জানতে গেলে ও পড়তে হবে, ও নিতে হবে। ওটা একটা সিম্বল। আমি যা করছি তার সিম্বল যদি না থাকে তা হয় না। কেমন? আপনি গেলেন একটা জায়গায়, বিদেশে গিয়েছেন রাশিয়াতে, আপনি গেলেন বিদেশে ইতালিতে, যাওয়ার পরে কি হয়? আপনি কারোর সাথে চেনেন না, জানেন না, সবাই অন্য ভাষায় কথা বলছে, আপনার খারাপ লাগে না? এই খারাপ যখন লাগে তখন আপনার মধ্যে একটা খারাপ লাগার প্রবণতা তৈরি হয়। আর এই খারাপ লাগার প্রবণতা যখন তৈরি হয়, হঠাৎ করে আপনি দূরে দেখলেন একটা লাল সবুজের পতাকা। আপনি বিদেশে গিয়েছেন, কাউকে চেনেন না, গল্প শুনতে হবে, খালি পত্রিকার দিকে মনোযোগ দিতে হবে না যে কিনবেন। আপনি দূরে গিয়ে যখন দেখছেন বিদেশে কেউ আপনার আপন নেই, হঠাৎ দূরে দেখলেন লাল সবুজের পতাকা, কেমন লাগবে? মনে হবে না আমার কেউ আছে এখানে? সাথে হাতে গিয়ে দেখবেন দেখি কেউ আছে কিনা। হঠাৎ করে দেখলেন বাংলায় কথা বলছে, আমার লোক পেয়ে গেছে। সিম্বল এমন জিনিস যা আমাকে প্রভুর দিকে টেনে নিয়ে যায়। মানে একটা পতাকা যেমন দেশ প্রেম জাগিয়ে তোলে, ঘরের মধ্যে একটা পত্রিকা থাকলে, ঠাকুরের ছবি দেখলে, এই যে মন্দিরটা এটা ঠাকুরের নির্দেশে পূজ্যপাদ কাজলটা তৈরি করেছেন। অনেকেই দেওঘর যাননি, গিয়েছেন, এই মন্দির দেখার সৌভাগ্য হয়নি, সুন্দর করে পেয়েছে। একটা জিনিসের মধ্যে ছোট্ট 20 টাকার মধ্যে কত কিছু পাচ্ছে। কি হয়? ওই সিম্বলটা দেখলে আমার ঠাকুরের কথা মনে পড়ে। ওই পত্রিকাটা দেখি তো একটু পড়ি, সময় আছে, দেখি ছবিগুলো উল্টায় দেখলাম, আমি যা কিছু পারি সেটাই দেখলাম, ব্যাস ওর ভিতর দিয়েও ইষ্ট প্রাণতা জাগে। ওদের লস নেই, লাভ আছে। কেননা এটা কিসের নেশা? ইষ্ট নেশা। এই নেশার মধ্যে থাকলে লসের কিছু না। তাই ও খাবি নামের সঙ্গে রসগোল্লা মনে করে করিস না বসে, ও তাই করিস না বসে, ও খাবি নামের সঙ্গে রসগোল্লা মনে করে। রসগোল্লা মনে করবেন না। আমি সবাইকে আহ্বান করছি, যারা সৎসঙ্গের দীক্ষা নেননি তাদেরকে বলছি পত্রিকা কিনুন, পত্রিকা কিনে পড়ে দেখুন ঠাকুরকে বলেছেন। আপনি সত্যের ধরনটা কিনে পড়ুন। যদি গীতার সাথে ওর একটা বাণী অমিল দেখাতে পারেন তাহলে বলবেন সৎসঙ্গ অন্যরকম। আপনি সৎসঙ্গকে জানুন, সৎসঙ্গকে বুঝুন, সৎসঙ্গকে দেখুন, এর ভিতরে চলে আপনি দেখবেন আপনি এতদিন যা খুঁজছিলেন সেই পরম কৃষ্ণ আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনি অন্য কোথাও যা পাননি এর মধ্যে তা পাবেন। কি সেই আসল প্রেমের সন্ধান, জগৎ প্রেমের সন্ধান। কিন্তু রসগোল্লা যদি মনে করেন তাহলে ভুল হয়ে যাবে। এটা নামের সন্দেশ। ও খাবি নামের সন্দেশ, ও ভুলে যাবি হিংসারে, রসগোল্লা মনে করিস না, ও তুই কাম বন্ধুয়া
প্রাণে ধনে প্রাণে মোর পাখি চা খাবি জল সৎসঙ্গের দোকানে মোর পাখি চা খাবি জল সৎসঙ্গের দোকানে দোকানে আছেন মহাজন শ্রী অনুকূল একজন ভক্তি ভরে পুজলে তারে দিবে দর্শন তারে দিবে দর্শন দোকানে আছে মহাজন শ্রী অনুকূল একজন ভক্তি ভরে পুজলে তারে দিবে দর্শন ও তারা দিবে দর্শন আর একটা কথা বলে শেষ করি শুধু তো শেষ করতেই যাচ্ছে শেষ করতে পারবো না কেননা যে আলোচনা শুরু করেছিলাম শেষ না করলে তো হবে না।